আজ আমি একটা কিউট মৎস্যকন্যার কাহিনী বলতে চলেছি। মৎস্যকন্যাটি একটা ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের মৎস্যমুক্তা হারিয়ে ফেলে। এই মুক্তাটি ছেলেটিকে বাঁচিয়ে দেয়, তবে এই মুক্তা যদি মৎস্যকন্যা 1 মাসের মধ্যে নিজের ভেতরে ফিরিয়ে নিতে না পারে তাহলে সে মারা যাবে। তার জন্য যখন সে ছেলেটির কাছে যায় তখন ছেলেটি তার সঙ্গে অনেক রাগ দেখায়। সে ছিল একটা বিশাল বড় কোম্পানির সিইও। এখন মৎস্যকন্যা কি পারবে এই রাগে বসের কাছে থেকে নিজের মৎস্যমুক্তা ফিরিয়ে নিতে? এই মুভিটি টিকটক সাইজের, তাই ভালোভাবে দেখার জন্য তোমরা ফুল স্ক্রিন করে নিতে পারো। তো চলো মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই গুই নামের ছেলেকে দেখি। সে ছিল গু কোম্পানির সিইও। মানে বিষয়টা বেশ হাস্যকর, তাই না? কিন্তু গু আসলে সেই ছেলেটির নাম। তাকে তার একজন শত্রু বেঁধে রেখেছিল এবং কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরানোর জন্য মেরে সমুদ্রের ধারে ফেলে দেয়। সেই সমুদ্রে অনেক সুন্দরী একটা রাজকন্যা বাস করত। সে ছিল মৎস্য রাজকন্যা। সমুদ্রের পাড়ে যখন একটা অচেনা ছেলেকে সে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে, তখন মৎস্যকন্যাটি তাকে বাঁচানোর চেষ্টা করে। এই মৎস্যকুমারীর নাম হলো ইউইয়া। সে মনে করে ছেলেটি হয়তো পানিতে ডুবে জ্ঞান হারিয়েছে, তাই সে তাকে নিজের নিঃশ্বাস দিয়ে জাগানোর চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় ইউইয়ার শরীরের ভেতরে থাকা মূল্যবান মৎস্যমুক্তা নিজে থেকেই গুই এর শরীরের ভেতরে প্রবেশ করে। ইউইয়া অনেক চেষ্টা করে ওটাকে বের করতে পারে না। ততক্ষণে গুইয়ের জ্ঞান ফিরে আসে। সে যেন মৎস্যকন্যাকে না দেখে ফেলে, তাই মৎস্যকন্যা তার গালে এক ঘুষি মেরে সেখানে থেকে পালিয়ে যায়। কিন্তু এরপরেও গুই তার আসল রূপ কিছুটা দেখতে পেয়ে যায়। ইউইয়া যখন তার প্রাসাদে ফিরে আসে তখন তার আন্টি এবং কাজিন বুঝতে পারে ইউইয়ার শরীরের ভেতরে মৎস্যমুক্তা নেই। সে ওটাকে হারিয়ে ফেলেছে। আসলে এটা একজন মৎস্যকুমার অথবা মৎস্যকন্যার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সে এই সমুদ্রের রাজকন্যা হওয়া সত্ত্বেও যেহেতু সে মূল্যবান মৎস্যমুক্তা হারিয়ে ফেলেছে, যেটাকে সমুদ্রের চোখ বলা হয়, তাই তাকে সমুদ্র রাজ্য থেকে বহিষ্কার করা হয়। আন্টি তাকে সমুদ্র থেকে বের করে দেয়। ইউইয়া মানুষের দুনিয়ায় চলে আসে। তার হাত এবং পা ঠিকঠাক ছিল। সে একদম স্বাভাবিক মানুষের মতো হয়ে গিয়েছিল। তবে সে তার কোনো জাদু ব্যবহার করতে পারছিল না, অর্থাৎ এখানে তার কোনো জাদুই কাজ করে না। এখন সে সাধারণ একটা মানুষ। ইউইয়া যেহেতু ছোট পোশাক পরেছিল, তাই সে প্রথমে একটা হোটেল রুমে যায় এবং সেখানে থাকা কাপড় চুরি করে নেয় পরার জন্য। এমনকি সে ভুল করে ছেলেদের বাথরুমে ঢুকে পড়ে। এরপরে অবশ্য সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলে। এদিকে একটা কোম্পানির লোক গু কোম্পানির মালিকানা নিজের নামে করে নিতে চাইছিল। ঠিক তখনই সেখানে গুই চলে আসে। তাকে দেখে তো ডং একদম অবাক হয়ে যায়, কারণ সে তাকে লোক দিয়ে মারার চেষ্টা করেছিল। প্রথমে সে নিজের পজিশনটা তাকে বুঝিয়ে দেয়, আর এরপরে সে তার লোকদেরকে বলে যে মেয়ে তাকে বাঁচিয়েছে তাকে খুঁজে বের করতে। এদিকে ইউইয়া সেই গার্ডদের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিল এবং সাহায্য চাইছিল। ঠিক তখনই মিস্টার গুই গায়েব হয়ে তার সামনে চলে আসে। ইউইয়া তার সঙ্গে ধাক্কা খায় এবং তাদের দুজনেরই একে অন্যের সঙ্গে দেখা হয়ে যায়। তারা দুজনই একে অন্যকে দেখে অনেক অবাক হয়ে যায়। মিস্টার গুই ইউইয়াকে জিজ্ঞাসা করে সে আসলে কে। ইউইয়া তাকে সত্যিটা বলে দেয় যে সে ওই মৎস্যকন্যা যে তাকে বাঁচিয়েছিল। তখন গুইয়ের সবকিছু মনে পড়ে যায়। ইউইয়া তার পুরো শরীর চেক করে দেখতে থাকে কোথায় তার মৎস্যমুক্তা আছে। তখনই সে দেখতে পায় এটা তার বুকে রয়েছে। ইউইয়া তার বুকে কান পেতে চেক করতে থাকে যে এটা আসলে কোথায়। তখনই তার হার্টবিট অনেক জোরে হয়ে যায়, আর সে ঘাবড়ে গিয়ে ইউইয়াকে সেখানে থেকে বের করে দেয়। সে বারবার বলছিল যাওয়ার আগে অন্তত আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দাও, কিন্তু সে এইসব কিছুর মানে বুঝতে পারছিল না। মৎস্যরাজ্যে মৎস্যকুমারকে দেখানো হয়, যার সঙ্গে ইউইয়ার বিয়ে হবার কথা ছিল, কিন্তু তার আন্টি এবং কাজিন মিলে ষড়যন্ত্র করে ইউইয়াকে এখানে থেকে বের করে দিয়েছে। এটা জানার পরে হান অনেক রেগে যায় আর বলে ইউইয়ার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে তাদেরকে ছাড়বে না। তারা তাকে জানায় ইউইয়া নিজের মৎস্যমুক্তা হারিয়ে ফেলেছে, তাই সে আর চাইলেও সমুদ্রে ফিরে আসতে পারবে না। এজন্য তার আন্টি হানকে তার নিজের মেয়ে ইউজির সাথে বিয়ে দিতে চায়, তবে হান এতে রাজি হয় না। সে নিজের হবু স্ত্রী রাজকন্যা ইউইয়াকে খুঁজে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। ইউইয়া বাহিরে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং ভাবছিল কিভাবে সে নিজের মৎস্যমুক্তা ফিরিয়ে নিতে পারবে। তখনই সেখানে একটা অ্যাকুরিয়ামে অনেকগুলো সামুদ্রিক মাছ দেখে সে অবাক হয়ে যায় আর তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। মাছগুলো এটা দেখে অবাক হয় যে মেয়েটি তাদের সঙ্গে কথা বলতে পারছে। তখনই অ্যাকুরিয়ামে থেকে একটা ছোট্ট কচ্ছপ বলে ওঠে এটা তাদের মৎস্য রাজকন্যা। কচ্ছপটা বেশ জ্ঞানী ছিল। ইউইয়াকে এই অবস্থায় দেখে কচ্ছপ বুঝতে পারে যে তার কি বিপদ হয়েছে। সে তাকে বলে দেয় 1 মাসের মধ্যে যদি সে নিজের মৎস্যমুক্তা উদ্ধার করতে না পারে তাহলে সে মারা যাবে। আর এটার মাত্র 2টা উপায় রয়েছে, হয় তাকে ওই ছেলেটিকে মেরে ফেলতে হবে, আর নয়তো সেই ছেলেটি যদি তার প্রেমে পড়ে যায় তাহলে সেই মুক্ত ফিরিয়ে নেওয়াই সম্ভব। এটা শুনে তো ইউইয়া অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে তো জানে না মিস্টার গুই এখন কোথায় আছে। তখনই তার মনে পড়ে যখন সে
ওই ছেলেকে কান্না করে আহ্বান জানায় তখন ছেলেটা তার কাছে চলে আসে। এই জন্য তার মাথায় একটা বুদ্ধি আসে। সে কান্না করার জন্য নিজেকে মারতে শুরু করে, যেটার ব্যথা মিস্টার গুইও অনুভব করতে পারছিল। এটা করেও যখন কোনো কাজ হয় না তখন ইউইয়া কাঁচা পেঁয়াজ আর মরিচের পেস্ট খেতে শুরু করে, যার ফলে ঝালে তার চোখ থেকে পানি পড়ছিল। আর অন্যদিকে মিস্টার গুইয়েরও একই হাল ছিল। তার সেক্রেটারি তাকে এই অবস্থায় দেখে অনেক অবাক হয়, কারণ সে এর আগে কখনো তাকে কাঁদতে দেখেনি। ইউইয়া অনেক চেষ্টা করে যখন সেই ছেলেটিকে আহ্বান জানাতে পারে না তখন সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। ঘুমের ভেতরে সে স্বপ্নে দেখতে পায় তার বাবা তাকে একদিন সেই মৎস্য মুক্তাটা দিয়েছিল আর বলেছিল এটা সমুদ্রের চোখ, এটা তাকে এমন একজন ছেলেকে খুঁজতে সাহায্য করবে যে তাকে অনেক ভালোবাসবে। এসব কিছু মনে করে যখন তার ঘুম ভেঙে যায় ঠিক তখনই সে নিজের সামনে বিড়াল দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ বিড়ালরা মাছ খেতে ভালোবাসে। যখন সে ভয়ে সাহায্য চেয়ে চিৎকার করে ঠিক তখনই মিস্টার গুই সেখানে হাজির হয়ে যায়। ইউইয়া এবার তাকে দেখে বলে নির্দয় নিষ্ঠুর, কিন্তু ঠিক তখনই ছেলেটি তার শরীরে কাপড় জড়িয়ে দিয়ে বলে রাতে বাহিরে না থাকতে। সে তাকে টেনে ওপরে তোলে। ঠিক তখনই তাদের দুজনের আচমকা কিস হয়ে যায়। এই সবকিছুই সমুদ্র থেকে ইউজি দেখছিল আর হিংসে করছিল, কারণ সে চায় না ইউইয়া তার মৎস্যমুক্তা ফিরে পেয়ে আবারও ফিরে আসুক। হানকে সে পছন্দ করে, তাই সে ইউইয়াকে চিরতরে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছিল। এতে করে হান শুধু তার হয়ে যাবে। মিস্টার গুই ইউইয়াকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তার সঙ্গে থাকার পারমিশন দিয়ে দেয়। তবে প্রথমে সে তাকে কিছু নতুন চকচকে কাপড় কিনে নিতে বলে। পরদিন সকালে যখন গুই অফিসে যাবার জন্য রেডি হয়ে আসে তখন সে ইউইয়ার চকচকে কাপড় দেখে একদম চমকে ওঠে। তাকে দেখে তার হার্টবিট বেড়ে যাচ্ছিল। ইউইয়া তাকে খেয়ে নিতে বলে। ইউইয়া তার জন্য পোকার স্যুপ আর সিউইড রান্না করেছিল, যেটা সে খেতে চায় না। সে তাকে সিউইড খেতে বলে। এটা খেয়ে সে বলে এই খাবারটা মজা হয়েছে, কিন্তু সে সিউইড পেল কোথায়? ইউইয়া অ্যাকোরিয়াম দেখিয়ে দিয়ে বলে ওখানে থেকে নিয়েছি। এটা শুনে তো তার বমি চলে আসে। রাতে যখন গুই ঘুমিয়েছিল তখন ইউইয়া চুরি করে তার ঘরের ভেতরে প্রবেশ করে আর এরপরে সেখানে থাকা পানিতে কিছু ঔষধ মিশিয়ে দেয়। সে ওই ঔষধ গুইকে খাওয়াতে চায় যেন তার ভেতরে থেকে মৎস্যমুক্তা আপনা আপনি বেরিয়ে আসে, কিন্তু তখনই তাদের দুজনের ব্যথা লাগে আর ঘুম ভেঙে যায়। ইউইয়া তাকে এই পানীয় খেয়ে নিতে বলে আর সব সত্যিটা বলে দেয়। গুই তার এসব উদ্ভট কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তবে তখনই তার সন্দেহ হয়, কারণ ইউইয়া ডাকলেই সে তার সামনে হাজির হয়ে যায়। হয়তো এটা তার মৎস্যমুক্তার কারণেই হচ্ছে। গুই সেই পানীয় খায় না আর বলে এটা ছাড়া কি অন্য কোনো উপায় আছে? সে বলে আর একটা সহজ উপায় আছে, কিন্তু আপনি কি নিশ্চিত? গুই রাজি হয়ে যায় আর রাজি হয়ে বিপদে পড়ে যায়, কারণ ইউইয়া তাকে আবারও কিস করতে চাইছিল যেন সে আগের মতো নিজের মৎস্যমুক্তা ফিরিয়ে নিতে পারে। মিস্টার গুই রাজি হচ্ছিল, আবার সে তাকে এটা করতেও দিচ্ছিল না। তাদের দুজনের মধ্যে এটা নিয়ে এক প্রকারের মারামারি শুরু হয়ে যায়। ইউইয়া এবার তাকে এক প্রকারের জোরাজোরি করতে শুরু করে, কিন্তু গুই তাকে লাথি মেরে ফেলে দিয়ে এরপর ঘর থেকে বের করে দেয়। পরদিন সকালে ইউইয়া তাকে একটা বোতল দেয় এবং বলে এটার সাহায্যে তার বাবাকে বিষ দেওয়া হয়েছিল। সে শুনেছে মানুষেরা নাকি বিষ পরীক্ষা করে বুঝতে পারে যে এটা কি ধরনের বিষ। সে কি তাকে এই বিষের ধরন জানতে সাহায্য করবে? গুই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তখনই সেখানে হান আসে। তাকে এভাবে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছিল। ইউইয়া মৎস্য রাজকুমারকে এখানে দেখে অনেক অবাক হয়ে যায়। সে তাকে নিতে এসেছিল। গুই তাকে বলে সে কে আর বিনা পারমিশনে সে কেন তার রুমে ঢুকেছে। হান বলে আমি সমুদ্র রাজ্যের রাজকুমার, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যেতে পারি। গুই বলে তোমার সমুদ্র তোমার কাছেই রাখো, ওইসব সমুদ্রের জীবজন্তু আর মাছ আমাদের প্রিয় খাবার। এসব কথা কাটাকাটি নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায় ঝগড়া বেঁধে যাচ্ছিল। তখনই ইউইয়া তাদের মাঝে এসে হানকে সরিয়ে দেয় আর বলে এখন সে তার সঙ্গে যেতে পারবে না, কারণ তার ভেতরে মৎস্যমুক্তা নেই। সে এখানে থাকতে চায়, তাই হান চলে যায়। এদিকে ইউজি একটা মেয়ের সঙ্গে গিয়ে দেখা করে। সে ছিল মিস্টার গুই এর কোম্পানির পার্টনার। সে যেহেতু মিস্টার গুইকে ভালোবাসে তাই এটার সুযোগ নিয়ে ইউজি তাকে রাগিয়ে দেয়। সে বলে তোমার এবং আমার শত্রু একই মানুষ, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব মিস্টার গুইকে বিয়ে করার জন্য। পরদিন সকালে গুই যখন তার বাবাকে দেওয়া বিষের রিপোর্ট নিয়ে আসে তখন সে এটা ইউইয়াকে সহজেই দিতে চাইছিল না। ইউইয়া তখন তার কোলে উঠে পড়ে আর এটা দেখে সে লজ্জায় তাকে রিপোর্ট দিয়ে সেখানে থেকে চলে যায়। ইউইয়া সেই বিষের রিপোর্ট দেখে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। ইউইয়া যেহেতু ভালো করে রান্না করতে জানে না, এজন্য মিস্টার গুই তাকে রান্না শেখার রেসিপি বের করে দেয় আর সেখানে থেকে চলে যায়। ইউইয়া এটাকে মনোযোগ সহকারে দেখে আর শেষে কিছু মেয়েদেরকে নাচতেও দেখে, মানে রিলস ভিডিওর মতো। এখন সে মনে মনে ভাবতে থাকে মানুষদের জগতে রান্না করা অনেক কঠিন ব্যাপার। এরপরে সে মোবাইলে দেখা সেই ভিডিওর মতো করে সবজি কাটা শেষ করে। তারপর অনেক সুন্দরভাবে হেঁটে গুইয়ের কাছে যায় আর তাকে সিডিউস করতে শুরু করে। তার এমন উদ্ভট আচরণ দেখে তো মিস্টার গুই অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না ইউইয়া এমনটা কেন করছে। নাচতে নাচতে হঠাৎ করে ইউইয়া পরবর্তী স্টেপ ভুলে যায় আর সেটা দেখার জন্য
মোবাইলের কাছে যায়। গুই এবার ব্যাপারটা বুঝতে পারে আর বলে, আমি তোমাকে রান্না শিখতে বলেছিলাম আর তুমি এসব শিখছো। ইউইয়া বলে, তুমি তো আমাকে এগুলোই দেখতে বলেছো। তখনই সে খেয়াল করে ইউইয়ার হাত কেটে রক্ত বের হচ্ছে। মিস্টার গুই তখন তার হাতে ব্যান্ডেজ করে দেয়। তার এমন কেয়ার দেখে ইউইয়া ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করেছিল। কিছুক্ষণ পরে সেখানে গুই কোম্পানির শেয়ার হোল্ডার মেয়েটি চলে আসে। সে গুইকে পছন্দ করে। সে গিয়ে তার হাত জড়িয়ে ধরে বলে, চলো আমরা ডিনার করতে যাই। তাদের দুজনকে এত কাছাকাছি দেখে ইউইয়ার অনেক হিংসে হয় আর সে নিজের ঘরে গিয়ে ভাবতে থাকে, গুইয়ের যখন একটা গার্লফ্রেন্ড আছে তাহলে সে তার প্রতি এত কেয়ার কেন দেখায়। এসব কিছু ভেবেই তার মনটা খারাপ হয়ে যায়। গুইয়ের সেক্রেটারি এসে পরদিন সকালে কনফার্ম করে যে ইউইয়া আসলে একটা মৎস্যকন্যা। তার ভেতরে থাকা মৎস্যমুক্তা গুইয়ের শরীরে থাকার কারণেই সে বাঁচতে পেরেছে, নয়তো তার হার্টের সমস্যার কারণে সে এতদিনে মারা যেত। আর এই মুক্তার কারণেই তাদের দুজনের শরীর একে অন্যের সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছে। যদি সেই মুক্তা একেবারে নিজের করে নিতে চায় তাহলে তার ইউইয়াকে মেরে ফেলতে হবে। এটা শুনে গুই বলে, এখন থেকে ইউইয়ার উপরে ভালোভাবে নজর রাখতে এবং তার পারমিশন ছাড়া কেউ যেন মেয়েটির সঙ্গে দেখা করতে না পারে। সেদিন রাতে তারা দুজনে একসঙ্গে ডিনার পার্টিতে যায়। সেই পার্টিতে হান এবং ইউজিও ছিল। তারা চারজন মিলে সেখানে ডান্স করতে শুরু করে। হান সেখানে গুইকে দেখে হিংসে করছিল। ডান্স করতে করতে তারা দুজন একে অন্যের সঙ্গে বদল হয়ে যায়। সেই সময় ইউজি গুইকে বোঝায় যদি সে বেঁচে থাকতে চায় তাহলে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। আর হান ইউইয়াকে বোঝায় গুই আসলে নিজের স্বার্থের জন্য তার সঙ্গে ভালো ব্যবহার করছে। এসব কিছু শুনে ইউইয়া রেগে সেখানে অনেক ড্রিঙ্কস করে। মাতাল অবস্থায় গুই তাকে বাড়িতে নিয়ে আসে এবং শুইয়ে দেয়। ইউইয়া তাকে জিজ্ঞাসা করে ওই মেয়েটি তার কে হয়, আর গুই তাকে জিজ্ঞাসা করে হান তার কি হয়। গুই বলে সেই মেয়েটি তেমন স্পেশাল কেউ নয়, বরং এখন সে তার শত্রুতে পরিণত হয়েছে। ইউইয়া তাকে বলে আমি তোমাকে ভালোবাসি। গুই বলে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। ইউইয়া বলে তুমি একটা মিথ্যুক। তখন সে তাকে কিস করে দেয়। পরদিন সকালে উঠে যখন সে এই সবকিছু ভাবছিল আর কচ্ছপকে জিজ্ঞাসা করছিল সে তো আমাকে ভালোবাসে আর আমাকে কিসও করেছে, তাহলে এখনো কাজ হলো না কেন? কচ্ছপটা তখন তাকে জানিয়ে দেয় যে তার হাতে আর বেশি সময় নেই। এদিকে হান গুইয়ের কাছে এসে তাকে বলে দেয়, তুমি কি জানো আমার সঙ্গে ইউইয়ার সম্পর্ক কি? সে আমার হবু স্ত্রী। এই ব্যাপারে সত্যিটা জানার জন্য গুই ইউইয়াকে ডিনার করতে নিয়ে যায়। ইউইয়া সেখানে কিছু ড্রিঙ্কস করে আর তখন গুই তাকে জিজ্ঞাসা করে সে যদি মৎস্যমুক্তা পেয়ে যায় তাহলে কি সে সমুদ্রে ফিরে গিয়ে হানকে বিয়ে করে নেবে? ইউইয়া তাকে কোনো কিছু বলার আগেই সে অসুস্থ হয়ে যায়। আসলে তার ড্রিঙ্কস এর ভেতরে আগে থেকে ইউজি কিছু একটা মিশিয়ে রেখেছিল যেটা খেলে সে মারা যাবে। মিস্টার গুই দ্রুত তাকে বাড়িতে নিয়ে এসে ডাক্তার দেখায়, কিন্তু এতেও ইউইয়া সুস্থ হয় না। হান সেখানে আসে এবং গুইকে বলে তাকে বাঁচানো এতটা সহজ নয়। তাকে বাঁচাতে হলে সমুদ্রের বেলজি নামক জায়গায় গিয়ে রহস্যময় পানি নিয়ে আসতে হবে। সেটা খেলেই একমাত্র ইউইয়া আবারও সুস্থ হয়ে উঠবে। এটা জানার পরে গুই সেখানে যাবার জন্য বেরিয়ে যায়। ইউইয়াকে বাঁচানোর জন্য সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে চলে যায় আর রহস্যময় পানি উদ্ধারের জন্য খোঁজ করতে থাকে। এদিকে ইউইয়ার জ্ঞান ফিরে আসে। সে নিজের পাশে হানকে দেখতে পায়। সে তাকে বলে দেয় যে সে গুইকে ভালোবেসে ফেলেছে এবং তাকে বিয়ে করতে চায়, কিন্তু হান বলে সে একজন মাছ আর গুই হলো মানুষ, তাদের দুজনের এক হওয়া সম্ভব না। এমনকি সে তাকে ওই দিনের সবকিছু দেখায় যেদিন গুইয়ের সেক্রেটারি বলেছিল ইউইয়াকে মেরে ফেলার জন্য। হান তাকে বোঝায় গুই শুধুমাত্র তার মৎস্যমুক্তা চায়, তাকে চায় না। এটা শুনে তার মন অনেক খারাপ হয়ে যায় এবং সে একা থাকতে চায়। হান চলে যাওয়ার পরে ইউজি তার সঙ্গে দেখা করতে আসে এবং বলে গুই তাকে বাঁচানোর ঔষধ নেওয়ার জন্য বেলজি নামক সেই ভয়ঙ্কর জায়গায় গিয়েছে যেখানে থেকে কেউ ফিরে আসতে পারে না। এটা শোনার পরে ইউইয়া তাকে খুঁজতে চলে যায়। গুইয়ের অবস্থা বেশ। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।